হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেকদিন পরেই আরও একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই দিন ছিল একটি বিশেষ দিন। আমি জানো তো এই ব্লগটা যে করেছিলাম সেদিন পোস্ট করা হয়নি, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যে কটা ক্লিপ পেয়েছি সব কটাকে অ্যারেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। যাই হোক, তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটার পাশে থেকো। আমার এই ডেইলি লাইফস্টাইলের কন্টেন্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। সকালবেলায় স্নান করে রান্নার দিকে চলে এসেছিলাম। এখানে বোনকে দিয়েছে একটা কাজ করতে। আমি স্নান করে এসে দেখি যে বেচারা গান করছে। জানো তো, ভেবেছিলাম তোমাদের সাথে এই গানটা শেয়ার করব, কিন্তু একটা কারণটা হচ্ছে ইউটিউবে তো আজকাল কপিরাইট লাগছে। যাই পোস্ট করে না কেন তাতেই কপিরাইট চলে আসছে। অলরেডি চ্যানেলে কোনো অজান্তেই আমার দুখানা স্ট্রাইক পড়ে গেছে। জানি না সেই স্ট্রাইকটা কিভাবে আমি তুলবো। অলরেডি 2টো স্ট্রাইক পড়ে গেছে, আর একটা স্ট্রাইক পড়ে গেলে হয়তো চ্যানেলটা বন্ধই হয়ে যাবে। কিন্তু সেই স্ট্রাইক দুটো যে কিভাবে তোলা যায় আমার জানা নেই। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে ইউটিউব ভিডিওতে স্ট্রাইক পড়লে কিভাবে সেটা রিমুভ করতে হয়, আমাকে অবশ্যই হেল্প করো। যাই হোক, এবার চলো ভিডিওতে আসা যাক। তো সকাল সকাল এখানে যেটা তোমাদেরকে বললাম যে রান্নার প্রস্তুতি চলছে, তো আমি আর বোন তো প্রথমে করছিলাম। আমরা কাজ করে অনেকটাই আগিয়ে গিয়েছিলাম। তারপর আমার দিদি এসেছিল, দেন বাকি যে ছিল কাজ কিছু ও আমাদের সাথে সেটা হেল্পও করে দিয়েছিল। আমি যেমন বিরিয়ানি খেতে পছন্দ করি ঠিক সেরকমই বানাতে পছন্দ করি। তো আজকের মেনলি এই বিরিয়ানি বানানোর মেন উদ্দেশ্য হলো আমার যত ছাত্রছাত্রীরা আছে সবাইকে একটু খাওয়া দাওয়া করাবো। আর এদিকে বোন আর ভাইকেও আসতে বলেছিলাম, আর দিদি আর পুতু সবাইও চলে এসেছিল। দাদাকেও আসতে বলেছিলাম, কিন্তু দাদা কিছু কারণবশত আসতে পারেনি, বিকালে এসেছিল। বিরিয়ানি তো এখানে লেয়ার করে দমেও বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের বিরিয়ানি রেডি। তো খোলা আছে বিরিয়ানিটা, দেখি আমি একবার খুলে নিয়েছি, সেটা গেছে, কিছু মনে করো না। আরেকবার খুলে নিয়েছি। আমরা আবার সবার মতন উপর দিয়ে আবার ঘি চড়াই দেই না, আগে রান্নার পরিমাণই দেওয়া হয়। সবাই মিলে একসাথে থাকলে যা হয়, হাসি ঠাট্টা সবকিছু। আর এদিকে চাটনি বানিয়েছিলাম জলপাইয়ের, সাথে ছিল পাঁপড় ভাজা, স্যালাড, আর ছিল ডিম সেদ্ধ। জানো তো, আমার কাছে মনে হয় বিরিয়ানিতে চিকেন না থাকলেও হবে, কিন্তু আলু আর ডিম সেদ্ধ অবশ্যই থাকতে হবে, না হলে সেটাকে আর বিরিয়ানি বলতে পারবো না আমি। এদিকে আমার সব স্টুডেন্ট, দাদা, সবাই, বোন বসে পড়েছে। আমি, দিদি আর বোন মিলে সবাইকে সার্ভ করছিলাম। আর এই যে সব থেকে বড় আমাদের স্পেশাল গেস্ট, সে একা একা এখানে খাচ্ছে, খেতে তো আর পারছে না, জিনিসটাকে ছড়াচ্ছে আর নষ্ট করছে। চিকেনটা খুলে গেছে। ওকে একটু রাইস দে। সবার যখন বিরিয়ানি খাওয়া প্রায় শেষ তখন আমি চাটনি দিয়ে দিলাম, আর বোনকে বললাম তুই একটু পাঁপড়গুলো সবাইকে দিয়ে দে। আর সেই মুহূর্তে সবার কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে কেমন খেতে হয়েছে কিনা। ফাইনালি আমরা খেতে বসেছি। কেমন লাগছে? মিথ্যে কথা বলিস না। আমি আরো এক্সট্রা করে লঙ্কা নিয়েছি। আর ওই যে আমার পিপো লজ্জায় মাথা নিচে হয়ে গেছে। সকাল থেকেই সারাটা দিন বেশ ধকলের মধ্যে কেটেছে। এখন খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট করছি। এদিকে দিদিদেরও যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতে, এই জন্যই দিদি অপেক্ষা করছিল। আর হ্যাঁ, মেনুতে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসও ছিল, কিন্তু সবাই খাওয়া দাওয়া করে এত তাড়াহুড়ো করে চলে যাওয়াতে কোল্ড ড্রিঙ্কস আর কাউকে দেওয়া হয়নি। তাই দিদি বাড়িতে 1 বোতল দিয়ে দিয়েছিলাম, আর আমাদের বাড়িতেও রেখে দিয়েছিলাম। আর আজকের দিনে দাঁড়িয়ে সেই কোল্ড ড্রিঙ্কসগুলো এখনও যেন দুজনের বাড়িতেই অ্যাজ ইট ইজ সেভাবেই রয়ে গেছে ফ্রিজে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দিদিরা বাড়ি চলে যাচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।